ওয়েল বন্ধুরা, কেমন কাটালেন সানডে? একদম দুর্দান্ত না? খুশমেজাজ ভাই। গত 2 বছর থেকে এই নভেম্বর মাসকে ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা এত গালি দিয়েছে নভেম্বর মাস কাঁদতে শুরু করেছিল। তার কারণ গত 2 বছর থেকে এই নভেম্বর মাসে শুধু দুর্ঘটনা ঘটছিল ভারতীয় ক্রিকেট দলের সাথে। একবার 3-0, একবার 2-0। কিন্তু ভাই এবছর নভেম্বর মাসের শেষ তারিখ অর্থাৎ 30 তারিখ ভেবে নিয়েছিল যে আমি ভারতীয় ফ্যান্সদেরকে খুশি করেই ছাড়বো। তাই এই নভেম্বর মাসে গতকাল 30 তারিখে আমাদেরকে খুশি করে দিয়ে বিদায় নিল নভেম্বর। সেই জন্য থ্যাংক ইউ নভেম্বর। তার কারণ রাঁচিতে দেখা গেল রোক ও জুটির ধুলাই। ধোপা ঘাটে যেমন কাপড় ধুলাই করে না, সেরকম সাউথ আফ্রিকান বোলারদের ধুলাই। ভাই বিরাট কোহলিকে দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল, একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছিল যে সে ভয়ঙ্কর রেগে আছে। কোন কারণে জানেন? বিরাট কোহলির মতো একজন দেশভক্ত নিজের হাতে ভারতীয় টিমকে গড়ে তুলেছিল, তার রেগে থাকারই কথা। রেগেছিল সাউথ আফ্রিকান কোচের টেস্ট সিরিজ জেতার পরে ওই ডায়লগটার কারণে। কি বলেছিল মনে আছে আমাদের নিশ্চয়? বলেছিল ওয়ান টু গ্লোবাল ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় দল পায়ে ধরে মাটিতে গড়াগড়ি দেখ বাচ্চা ছেলের মতো, যে আমাদেরকে ছেড়ে দাও মা, কেঁদে বাঁচি। তো এই কথা শুনে ভাই ভারতীয় ভক্তরা তো দুঃখিত হয়েছিল, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর বিরাট কোহলির মতো অ্যাগ্রেসিভ, বিরাট কোহলির মতো ক্যাপ্টেন এই কথা শুনে দুঃখ পাবে না? সে ভয়ঙ্কর রেগেছিল। তার মারার ধরন থেকে বোঝা যাচ্ছিল যে সাউথ আফ্রিকান টিমকে আজকে সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। তার কারণ এই ধরনের কথা শুনে টিম ইন্ডিয়ার কোচ, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, অন্য সব প্লেয়ারদের রাগ হোক বা না হোক, বিরাট কোহলির রাগারই কথা ছিল। কারণ সে টিম ইন্ডিয়াকে হ্যান্ডেল করেছে, এত বছর ক্যাপ্টেন্সি করেছে, বাঘের মতো ক্যাপ্টেন্সি করেছে, বাঘের মতো একাই 11 জন প্লেয়ারের সঙ্গে লড়েছে। এক কথায় টাইগার ছিল সে। এত অ্যাগ্রেশন, এত খেলার প্রতি তার উৎসাহ কোনো প্লেয়ারের মধ্যে দেখা যায় না। সে ভারতের খেলাটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল। এত ফাস্ট বোলার তৈরি করেছিল, এত অ্যাগ্রেসিভ খেলা খেলতো না। তার জন্যই বিরাট কোহলি এত রেগেছিল এই কথা শুনে। আর বিরাট কোহলি এই মুহূর্তে ক্যাপ্টেন থাকলে যে কি হতো সে তো আপনাদের বলা দরকার নেই, আপনারা সবাই জানেন। কি খেললো ভাই কোহলি, কি খেললো, কোনো জবাব নেই। তার সাথে রোহিত শর্মাও। সত্যি ভাই বন্ধুরা, আমার কি মনে হচ্ছে জানেন? গতকাল বিরাট কোহলি আর রোহিত শর্মা বলের মধ্যে আগারকারের ছবি দেখতে পাচ্ছিল, আগারকারের চেহারাটা দেখতে পাচ্ছিল। তার কারণ দুদিন আগেই আগারকার বলেছিল বোর্ড কোহলি এবং রোহিতের 2027 পর্যন্ত খেলার ভবিষ্যৎ নিয়ে একটা বোর্ড মিটিং ডেকেছে। সেই আগারকার যে নিজে ক্যারিয়ারে তো কিচ্ছু করতে পারেনি, আর তুমি না ঘরকা না ঘাটকা ছিলে, তুমি তোমার মতো প্লেয়ার বিরাট ও রোহিতের মতো লেজেন্ডদের ভবিষ্যৎ নির্ধারণ করবে? তুমি নিজেদের দাদাগিরি না খাটিয়ে টিমের স্বার্থে নিজেদের সব ঝামেলা মিটিয়ে বিরাটকে ও রোহিতকে টিমের দায়িত্ব দাও। কালকে নিশ্চয়ই গাম্ভীর এবং আগারকারও খেলা দেখেছে। বিরাট ও রোহিত টিমে আসার পরে কতটা এনার্জি বেড়েছে প্লেয়ারদের মধ্যে উৎসাহ কতটা বেড়েছে, সবাই বাঘের মতো খেলছিল। আমরা তো খেলা দেখছিলাম, প্রত্যেকটা প্লেয়ারকে লক্ষ্য করছিলাম, কি খুশি ছিল তারা। ড্রেসিং রুম কত হ্যাপি ছিল। শুধু গাম্ভীর আর শীতাংশু কোটাক এক কোনায় বসছিল। শীতাংশু কোটাকের কাজ তো আমার মাথায় ঢোকে না। ব্যাটিং কোচ, ব্যাটিং অ্যানালিসিস। তুমি ভাই ল্যাপটপ নিয়ে বসে থাকবে, তুমি অ্যানালিসিস করবে কে কি ভুল করছে না করছে। সারাক্ষণ দেখি গৌতম গাম্ভীরের দিকে তাকিয়ে বসে আছে, সারাক্ষণ কোনো কাজ নেই। গৌতম গাম্ভীরের শুধু তেল মাখানো। আর ভাই গৌতম গাম্ভীরের কত চামচাগিরি করবে? একটু নিরপেক্ষ ডিসিশন নাও। তুমি একজন ব্যাটিং কোচ, তোমার একটু পাওয়ার আছে। আর ভাই এই বোর্ড মিটিংয়ের কথা শুনেই রোক ও দুই ভাই এই সাউথ আফ্রিকার বোলারদের পটকা ফাটিয়ে দিয়েছে। আর আগারকারকে বলে দিয়েছে, আরে তুই যা রে, টেস্ট সিরিজ জিতে মনোবল তুঙ্গে নিয়ে ওয়ানডে সিরিজে একই অবস্থা করবে বলে কিন্তু সাউথ আফ্রিকা দল মাঠে নেমেছিল। কিন্তু ভাই সামনে ছিল রোক ওর জুটিয়া, প্রোটিয়াদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এর আগে সচিন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের জুটি সব থেকে বেশি একসাথে 391টা ইনিংস খেলেছিল। গতকাল রাতে রাঁচিতে সেই রেকর্ড ভাঙল রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি। তারা খেললো 392তম ইনিংস। আমার মনে হচ্ছে সেই খুশিতেই দুই ভাই কালকে প্রোটিয়া বোলারদের যা ইচ্ছে তাই করলো। ভাই একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, বিরাট কোহলির তো অসংখ্য ইনিংস তোমরা দেখেছো, আমিও দেখেছি। চেজ করে তার ক্যারিয়ারে সে 99% ম্যাচ জিতিয়েছে, আমরা অনেক ইনিংস দেখেছি। কিন্তু ভাই এরকমভাবে কোনোদিন কোহলিকে শুরু থেকে 6 মারতে দেখিনি। যে মুডে বিরাট কোহলি শুরু করলো খেলাটা, আর দুর্দান্ত, একদম মানে চোখে মুখে বাঘের যেমন একটা রাগ হলে যেমন হয় না, সেরকম একটা রাগ ছিল তার চোখে মুখে। শুরু থেকে 6 আর 4। ভাই এটা ম্যাচের আগে মাহি ভাইয়ের সঙ্গে দেখা করার ফলাফল নয় তো। তার সাথে সাথে ভাই মুম্বাই চার আচা রোহিত শর্মা হয়ে গেল ওয়ানডে ক্রিকেটের সব থেকে বেশি 6 হিটার। 352খানা 6 মেরে এখন 1 নম্বরে। এখনো পর্যন্ত এই রেকর্ড ছিল সঈদ আফ্রিদি, পাকিস্তানের সঈদ আফ্রিদির 351টা 6 ছিল, যাকে রোহিত শর্মা একটা পুল শটের মাধ্যমে 6 মেরে ভেঙে দিল। এখন রয়েছে রোহিত শর্মার কাছে 352টা 6 এবং সে রয়েছে 1 নম্বরে ওয়ানডে ক্রিকেটে 6 হিটিংয়ে। আসলে দেখতে গেলে ভাই এই রেকর্ডটা রোহিত শর্মাকেই ভালো মানায়।
কারণ রোহিত শর্মার মতো স্টাইলিশ শট আফ্রিদির মারার ক্ষমতা নেই। আফ্রিদির ব্যাটিং আমরা দেখেছি, হলো তো হলো, না হয়তো গেল। আর 2027 বিশ্বকাপ পর্যন্ত খেললে তো 400টা ছয় অবশ্যই ক্রস করে যাবে রোহিত শর্মা। চলুন কন্টিনিউ করি বিরাট কোহলির কথা, যে তার ক্যারিয়ারের কালকে 52তম শতক মারলো। আরে ভাই, এই সেঞ্চুরিতে শুধু ছয়ই মারছে। সাধারণত বিরাটের সেঞ্চুরিগুলো আমরা দেখেছি যে অন অ্যান অ্যাভারেজ 2টো কি 3টে ছয় থাকে তার একটা সেঞ্চুরি ইনিংয়ে, কিন্তু কালকে ভাই 58 বল খেলার মধ্যেই 5টা ছয় মেরে দিয়েছিল। একসময় তো ভাই কমেন্টেটার্সরাও বলছিল যে বিরাট কোহলিকে ইনিংসের শুরু থেকে এরকম কখনো খেলতে দেখেনি। ফ্যান্সরা বলছে এটা নাকি বিরাটের একটা নতুন অবতার, কিন্তু আমি বলবো ভাই এটা বিরাটের মাহি অবতার। তার কারণ রাঁচিতে কোহলি তার নিজের ক্যারিয়ারের 52তম সেঞ্চুরি মেরে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকারকে এই লিস্টের নাম্বার 1 থেকে নাম্বার 2-এ নেমে আসতে বাধ্য করেছে। তাছাড়া ভাই আপনারা তো দেখেছেন বিরাট কোহলি সেঞ্চুরি করার পরেই 39তম ওভার ইন্ডিয়ান ফ্যান্সরা বা বিরাট ফ্যান্সরা সারা জীবন মনে রাখবে। তার কারণ এই ওভারে 3 নম্বর বলে একটা 4 এবং 4 নম্বর 5 নম্বর বলে 6, আবার 6 নম্বর বলে 4, 120 বলে 135 রানে ধোঁয়াধার ইনিংস খেললো কালকে, ধোঁয়াধার ইনিংস খেললো, যার মধ্যে 4-এর মার ছিল 11টি এবং ছক্কা ছিল 7 থালা ফর এ রিজন। ভাই বিরাট কোহলি আরও একবার দেখিয়ে দিল সে বড় ম্যাচের প্লেয়ার। বড় ম্যাচ আমি এই কারণে বলছি, এটা তো জাস্ট একটা নর্মাল ম্যাচ ছিল, ওডিআই ম্যাচ, কিন্তু বড় ম্যাচ আমি এই কারণে বলছি যে 2-0-তে টেস্ট সিরিজ হারার পরে আর দক্ষিণ আফ্রিকার কোচের এরকম কুমন্তব্য করার পরে এটা কিন্তু একটা বিরাট রণক্ষেত্রে পরিণত হয়েছিল। কারণ গতকাল হারলে না আর মান সম্মান লজ্জা আমাদের একদম পুরোপুরি ধুলোয় মিশে যেত। আর ভাই ধোনির ঘরে ম্যাচ ছিল, উপর থেকে সিএসকে ফ্যান্সদের জন্য খুশির খবর ছিল, ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছিল। তো ভাই সিএসকে ফ্যান্স যারা আছো তারা আর গৌতম গম্ভীরকে চাটবে না, চাটলে একটু কম চাটবে। তোমাদের ঋতুরাজকে সুযোগ দিয়েছে, দেখার বিষয় এটাই যে নেক্সট 2টো ওডিআই সুযোগ দেয় কিনা। আমার মনে হচ্ছে ঋতুরাজকে এই ওডিআই সিরিজের সব ম্যাচগুলোই খেলাবে। কিন্তু ভাই বলা যায় না, গাম্ভীরের মাথায় আবার অলরাউন্ডারের ভূত ঢুকে আছে, হতে পারে আমার নীতিশ রেড্ডিকে ধাক্কা মেরে ভরে দিল ঋতুরাজকে সরিয়ে। কিন্তু ভাই রোহিত শর্মা এবং বিরাট কোহলি আর কেএল রাহুল ক্যাপ্টেন থাকার ফলে যতটা মনে হচ্ছে যে ঋতুরাজই আরও 2টো ম্যাচ খেলবে। গোটা 1 মাস চোখে জল ফেলেছেন, এখন খুশি হওয়ার সময়। আমার মনে হচ্ছে যদি আমরা 3-0-তে হোয়াইট ওয়াশ করতে পারি ওডিআই সিরিজ, তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের মনকে শান্তি দিতে পারবো, টেস্টের দুঃখটাকে ভুলতে পারবো। আর রোকও যেহেতু আছে তো সেটা অসম্ভবের কিছু নয়, অবশ্যই সম্ভব হতে পারে। বিরাট কোহলির চোখে মুখে যা আমি কালকে দেখেছি এবং রোহিত শর্মার যা চোখে মুখে দেখতে পেয়েছি, তাতে মনে হচ্ছে তারা কিন্তু হোয়াইট ওয়াশ করার ইচ্ছা নিয়েই কিন্তু মাঠে নেমেছে। তো বন্ধুরা, বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে, রোহিত শর্মার হাফ সেঞ্চুরি নিয়ে আমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।